ওয়েলকাম টু PM2 ক্লাসরুম। আজকে আমরা পর্ষদের টেস্ট পেপার থেকে 410 নম্বর পেজের যে ম্যাথমেটিক্সের যে প্রশ্নপত্র যেটা আছে সেটা সলিউশন করবো। তাহলে আমাদের পেজ নাম্বার হচ্ছে কত? 410। এখানে একের অঙ্কটা যেটা বলেছে যে আসল ও বার্ষিক সুদের অনুপাত 24:1, তাহলে সুদের হার কত হবে? 24x আর x এটা বলা আছে। তাহলে আমার এখানে বলেছে x ইজিক্যাল টু 24x ইন্টু 1 ইন্টু r ডিভাইড বাই 100। তাহলে এক্স এক্স কাটছে, এটা কাটছে 4 6 24, 4 25 আর সমান যেমন যেটা বেরোচ্ছে 25/6, তখন 4 পূর্ণ হচ্ছে 6 6 24 1 6। তাহলে আমার এটা অ্যান্সারে কত আছে? এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এটা হবে পার্সেন্টেজ। a - 4x² 2x + 1 সমীকরণে বীজ সমীকরণে একটি বীজ যদি এক হয় a এর মান কত হবে? তাহলে বীজটা একটা যদি বীজ এক হয় তাহলে এটা দিয়ে সমীকরণটাকে সিদ্ধ করবে। a - 4 ইন্টু x² প্লাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এর মান একটা বীজ যখন a হচ্ছে তাহলে আমি বলতে পারছি a - 4 প্লাস 2 প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে যেটা বলতে পারছি a - 4 প্লাস 3 ইকুয়াল টু 0। এখান থেকে পাচ্ছি আমি কত? a ইকুয়াল টু 1। তাহলে হয় তবে এর মান কত হচ্ছে? এর মান হচ্ছে এখানে 1। একটি বৃত্তের পরিধি করে ABC তিনটে বিন্দু, একটি বৃত্তের পরিধি করে ABC তিনটি বিন্দু এবং ABAC 5√2 সেমি, BAC কোণ হচ্ছে 90 ডিগ্রি হলে একটি বৃত্তের পরিধির ওপর এখানে বলা আছে ABC তিনটে বিন্দু, এখানে বলেছে AB 5√2, AB বলা আছে 5√2, BC বলা আছে 5√2, AB আর AC সরি AB এবং AC বলা আছে 5√2, আর এখানে BAC এই কোণটা বলা আছে 90 ডিগ্রি। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এখানে আমি বলতে পারছি যে এটা একটা সমকোণী ত্রিভুজ এবং এদের বাহু সমান। তাহলে আমার বিসি বাহুটার দৈর্ঘ্য মানে এখানে যেটা বলেছে যে বৃত্তটা ব্যাসার্ধ বের করতে হবে, তাহলে বৃত্তটা ব্যাসার্ধ আমি বলতে পারি যে এটা হচ্ছে একটা পরিবৃত্ত হচ্ছে আর এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ তাহলে এই বিসিটা কি হচ্ছে? অতিভুজ হচ্ছে। এই অতিভুজের মধ্যবিন্দু, অতিভুজের যা দৈর্ঘ্য হবে এখান থেকে কি হবে? বৃত্তটা আঁকা হবে। তাহলে এখানে ছবিটা একটু যেহেতু ভুল হয়েছে, ছবি যদি ঠিক করে একটু আমরা এঁকে নিই। এখানে এটা হচ্ছে কি একটা ত্রিভুজ, তাহলে এখানে বৃত্তটা হচ্ছে এইভাবে। তাহলে এখানে আমি যেটা নাম দেবো এটা হচ্ছে আমাকে বিসি বাহুটা বের করতে হবে, আর এবি আর এসি আমার মানটা দেওয়া আছে। তাহলে হচ্ছে আমার বিএসি কোণ হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা এ, এই কোণটা হচ্ছে সি আর এই কোণটা হচ্ছে বি। তাহলে এবি আর এসির মান দেওয়া আছে, এটা হচ্ছে 5√2, এটা হচ্ছে 5√2। তাহলে এইটা হবে আমার এই যে দৈর্ঘ্যটা এটা হবে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি? এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, তার যেটা হাফ হবে সেটাই আমরা পাবো। তাহলে আমরা এখানে বিসি সমান কত পাচ্ছি? বিসি সমান √5 তার হোল স্কোয়ার প্লাস 5√2 তার হোল স্কোয়ার। তোমার এখানে কত আসছে? 25 50, এটাও আসছে 50 সমান 100, √100 সমান 10। তাহলে ব্যাসার্ধ কত হবে? এই 10-এর হাফ হবে ব্যাসার্ধ। তাহলে আমার অ্যান্সার কোনটা হবে? 5 সেন্টিমিটার। যদি sin 2θ = cos 3θ হয়, এখানে যেটা বলেছে sin 2θ = cos 3θ, তাহলে sin 2θ আমি বলতে পারি না sin 90 ডিগ্রি মাইনাস 3θ। তাহলে 2θ = 90 ডিগ্রি মাইনাস 3θ, और 5θ = 90 ডিগ্রি আর থিটা = হবে কত? 18 ডিগ্রি। তাহলে থিটার মান এখানে কত হবে? 18 ডিগ্রি। তাহলে এই 18 ডিগ্রি সমান আমরা কত বলতে পারি?
এখানে যদি রেডিয়ানে বের করি 18 ডিগ্রি, 18 ডিগ্রি ইন্টু পাই বাই 180 হচ্ছে কত, পাই বাই 10। তাহলে আমার অ্যান্সার কোনটা হবে, পাই বাই 10। নেক্সট আমরা যেটা বলেছি, যদি n সংখ্যক বস্তুর গড় x বার হয় এবং n মাইনাস বস্তুর যোগফল k হয়, তাহলে n তম বস্তুটি কত হবে? এখানে যেটা বলা আছে, n সংখ্যক বস্তুর যৌগিক গড় বলেছে x বার, তাহলে আমি বলতে পারি x1 প্লাস x2 প্লাস ডট 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 প্লাস x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস x টু দি পাওয়ার n, এইটার গড় কত হচ্ছে, n হচ্ছে, এটা বলা আছে। তাহলে এখন এটা আমি তখন কি বলতে পারি, এই n প্লাস 1 সংখ্যার যোগফল আমাকে বলে দিয়েছে কে, মানে এখান থেকে এখান পর্যন্ত যোগফল আমাকে কে বলে দিয়েছে। তাহলে আমি বলতে পারি এটা যে কে প্লাস, এটা সমান আমি যেটা বলতে পারছি এখানে, এটা সমান আমি লিখতে পারি x1 প্লাস x2 প্লাস ডট 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 এক্স এন মাইনাস 1, এইটা প্লাস এক্স এন সমান এটা করতে পারি, এটা সমান বলা আছে x বার, তাহলে আমি এটা বলতে পারি n x বার। আর এখন এইটার ভ্যালু কত বলা আছে, k বলা আছে, k প্লাস এক্স এন সমান এখানে কত হচ্ছে n x বার। তাহলে এখন আমাকে কি বলেছে যে তাহলে n তম বস্তুটি কি হবে, তাহলে এই n তম বস্তুটা যেটা হবে xn ইজ ইকাল টু কি হবে, n x বার মাইনাস k, এটা হবে অ্যান্সার। তাহলে আমার অ্যান্সার এখানে কত হচ্ছে n x বার মাইনাস k, দিয়ে এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। একটি শঙ্কুর ব্যাসার্ধ উচ্চতা উভয় দ্বিগুণ করা হলো, তার আয়তন তাহলে কত হবে? তাহলে একটা শঙ্কু, তার আয়তন কি 1/3 পাই আর স্কয়ার এইচ, এটা হচ্ছে তার আয়তন। এখন কি করা হচ্ছে, শঙ্কুটার ব্যাসার্ধ এবং উচ্চতা উভয় দ্বিগুণ করা হচ্ছে, 1/3 পাই 2r তার হোল স্কয়ার ইন্টু 2h। তাহলে এটা কত আসছে, আমি এখানে বলতে পারছি এটা 2 দুগুণে 4 আসছে, আর এটা আসছে 2 8 ইন্টু 1/3 পাই আর স্কয়ার এইচ, তাহলে কত হচ্ছে 8 গুণ হচ্ছে। তাহলে আমার এখানে ডি এরটা হবে কারেক্ট অ্যান্সার। 2 টাকার t/2 বছরে বার্ষিক 2r/3% হার সরল সুদে সবৃদ্ধিমূল কত হবে, এটা বের করতে হবে। তাহলে 2 এর একেরটা যেটা বলেছে, তাহলে i ইজ ইকাল টু আমি বলতে পারি i ইজ ইকাল টু 2p টাকা, এটা ইন্টু কত হচ্ছে t/2 বছরে, নিচে তো 100 থাকবেই, সবৃদ্ধিমূল কত হচ্ছে সেটা আমার বের করতে হবে, t/2 ইন্টু কত হবে এটা 2r/3% হারে, 2r/3%, দিয়ে দিয়ে কাটছে, এখানে কত কাটছে 2 50 100, তাহলে এখানে আমার আইটা কত বেরোচ্ছে p/r/t/150, তাহলে এটা কত হবে, এখানে হবে 2p প্লাস p/r/t/150। এবি বিসি সিডি দেওয়া আছে, আমাকে বের করতে হবে এদের অনুপাতটা কত। তাহলে এ বাই বি ইন্টু আমি যদি গুণ করে দিই বি বাই সি ইন্টু সি বাই ডি দেওয়া আছে, তাহলে এখানে কত পাবো, এখানে প্রত্যেকটাই 2/1 এই অনুপাতে আছে, তাহলে আমি কত পাচ্ছি এ বাই ডি, কারণ বি কেটে যাচ্ছে সিসি কেটে যাচ্ছে, আমি পাচ্ছি 8/1, অর্থাৎ এ ইজ টু ডি সমান 8:1। তাহলে আমার এটা অ্যান্সার যেটা হচ্ছে সেটা হচ্ছে 8:1।
বৃত্তের ব্যাসার্ধ আর একক হলে বৃত্তস্থ বর্গক্ষেত্রের কর্ণ কত হবে? এটা বৃত্ত আছে, এর মধ্যে একটা বর্গক্ষেত্র আছে, তাহলে এর ব্যাসার্ধ বলেছে কত? আর। তাহলে কর্ণ কত হচ্ছে? 2r। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কত? বর্গক্ষেত্রে এইটা কর্ণ হবে 2r। tan থিটা ইজ ইকুয়াল টু tan 2 থিটা ইজ ইকুয়াল টু 1 হলে tan থিটা ইনটু tan 2 থিটা ইজ ইকুয়াল টু 1 হলে cos 2 থিটার মান কত? tan থিটা ইনটু tan 2 থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে আমি বলতে পারি tan থিটা ইজ ইকুয়াল টু 1 বাই tan 2 থিটা সমান cot 2 থিটা। tan theta is equal to tan 90 degree minus 2 theta। তাহলে theta is equal to 90 degree minus 2 theta। 3 theta is equal to 90 degree, theta is equal to হচ্ছে 30 degree। তাহলে cos 2 theta is equal to হচ্ছে cos 60 degree। এই cos 60 মান কত হচ্ছে? হাফ। তাহলে এখানে কত আসছে? হাফ। পি কিউ এক্স এবং কিউ আর ওয়াই আর পি জেড যদি হয় তাহলে এক্স ইস টু ওয়াই ইস টু জেড ইজ ইকুয়াল টু কত? এখানে যেটা বলা আছে পি কিউ এক্স ইজ ইকুয়াল টু কিউ আর ওয়াই ইজ ইকুয়াল টু আর পি জেড। তাহলে আমি এটাকে কি বলতে পারি? এখানে এটা বলা আছে এখানে। তাহলে এখান থেকে আমাকে যদি বের করতে হয় তাহলে আমি এটা বলতে পারি এক্স বাই 1 বাই পি কিউ সমান ওয়াই বাই 1 বাই কিউ আর সমান এটা হচ্ছে জেড বাই 1 বাই কি হচ্ছে আর পি। তাহলে এখন এক্স ইস টু ওয়াই ইস টু জেড যদি আমাকে বার করতে হলে আমাকে এই তিনটে অনুপাত করতে হবে। 1 বাই পি কিউ ইস টু 1 বাই কিউ আর ইস টু 1 বাই আর পি। তাহলে এদের লসাগু কত হচ্ছে? পি কিউ আর। আমি প্রথমে পি কিউ আর দিয়ে যদি গুণ করি পি কিউ আর বাই কিউ আর ইস টু পি কিউ আর বাই আর পি। আমার কাটছে পি কিউ কাটছে, কিউ আর কাটছে, আর পি কাটবে, আর পি কাটবে। তাহলে আমার কত অ্যান্সার আসছে? আর ইস টু পি ইস টু কিউ। তাহলে আমার এখানে অ্যান্সার কত হচ্ছে? আর ইস টু পি ইস টু কিউ। এটা যেটা সামেশন অঙ্ক দিয়েছে এখানে বলা হচ্ছে 1 বাই এন সামেশন অফ এ আই কত হবে? 1 থেকে এন এক্স আই মাইনাস এক্স বার এর ভ্যালুটা কত? তাহলে এর ভ্যালুটা যেটা হবে এটা সময় আমি বলতে পারছি 1 বাই এন, এটা হচ্ছে x1 x2 x1 প্লাস x2 প্লাস ডট 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 থেকে কত যাচ্ছে xn, এটা মাইনাস এক্স বার। তাহলে এটার এই এনটা তাহলে ভিতরে চলে আসবে। তাহলে আমরা এটা বলতে পারি এটা অ্যাকচুয়ালি গড় হচ্ছে, এটা এক্স বার হচ্ছে, এটা বলতে পারছি এক্স বার মাইনাস এক্স বার সমান 0। তাহলে এর ভ্যালু কত হচ্ছে? 0। 800 টাকার বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 6 মাস পর্বে 1 বছর সুদ হবে 810 টাকা। 800 টাকা নয়, 8,000 টাকা। 8,000 টাকার এটা কত হচ্ছে? 6 মাস পর্ব। 6 মাস 1 বছরে হচ্ছে কত? তাহলে দুবার আমাকে সেখানে ইন্টারেস্ট দিতে হচ্ছে। তাহলে আমার এখানে কত হবে? রেট অফ ইন্টারেস্টটা হাফ হয়ে যাবে। রেট অফ ইন্টারেস্ট হবে 10/2 ইন্টু 100 এবং পাওয়ারটা কি হবে? যেটা টু দি পাওয়ার থাকছে সেটা আমার দুগুণ হয়ে যাবে। 1 বছরে দুবার দেওয়া হচ্ছে, তাহলে মাইনাস কি হচ্ছে? 8,000। এটা বেরোবে সুদটা। তাহলে আমি এটা বলতে পারছি কত বেরোচ্ছে? 8,000 ইন্টু এটা কত আসছে? কেটে যাচ্ছে 21 এর 20 হচ্ছে যোগ করে মাইনাস 8,000 কাটছে, এটা দুটো শূন্য, 2 2 4 20। তাহলে এটা আসছে 8820 মাইনাস 8,000
সমান আমার অ্যান্সার কত আসছে 820 টাকা, কিন্তু এখানে কত আছে 810 টাকা, তাহলে এটা আমার কত কি হবে মিথ্যা। বি ইজ ইকাল টু যদি এ কিউ হয়, এ এর মান যদি 1:7 বৃদ্ধি পায়, তাহলে বি এর মান কত হবে? বি সমানুপাতিক বলা আছে এ কিউ, তাহলে বি সমানুপাতিক k1 এ কিউ, এর মান কি হচ্ছে 1:3 অনুপাতে বৃদ্ধি পাচ্ছে, তাহলে এর মান যখন 1 হচ্ছে, এ যখন 1 পদে বৃদ্ধি পাচ্ছে, তাহলে বি বলতে পারি k1। আবার বি সমানুপাতিক এ কিউ, তাই বললাম দেখে দিলাম বি তখন k2 এ কিউ। তাহলে সেকেন্ড টাইম কি হচ্ছে, যখন এ ইজ ইকাল টু 3 অনুপাতে বৃদ্ধি পাচ্ছে, তখন বি সমান কি বলতে পারি k2 ইজ টু, এটা হচ্ছে 27 3 কিউ হচ্ছে, তাহলে এখান থেকে পাচ্ছি কত 27 k2। তাহলে এই দু ক্ষেত্রে আমাদের অনুপাত কত হচ্ছে, বি এর বৃদ্ধি অনুপাত k1 ইজ টু 27 k2, তাহলে এটা কত হচ্ছে, এটা k2 না করে যদি k1 করি আমরা, প্রথম ক্ষেত্রে আমরা কারণ ধ্রুবকটা k1 থাকছে, মানটা আলাদা হচ্ছে, তাহলে এটা আমরা কি করবো k1 করছি, k1 লেখাতে হচ্ছে k1, তাহলে এটা অনুপাত হচ্ছে 1:27, তাহলে আমার যে স্টেটমেন্টটা দেওয়া আছে সেটা কি হচ্ছে সত্য। তিনটি অসমকেন্দ্র দিয়ে দুটি বৃত্ত আঁকা সম্ভব, এটা মিথ্যা, নয় একটি হতে পারে, একটি হবে। সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার 2 থিটা ইজ ইকুয়াল টু 1, কারণ আমরা এখানে জানি এটাও মিথ্যা হবে, কারণ সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 হয়, এটা আমাদের সূত্র। তাহলে এখানে অ্যাঙ্গেল দুটো আমার একই হতে হবে, এখানে 2 থিটা আছে, এখানে থিটা আছে, তাহলে এটা সত্য হবে না। এটি সমবাহুভুজের অতিভুজকে অক্ষ করে ত্রিভুজকে ঘোরালে একটি লম্ববৃত্তাকার শঙ্কু উৎপন্ন হয়, এটা কি হবে মিথ্যা। এটা সমকোণী ত্রিভুজ, এটা কোনটাকে অক্ষ করে ঘোরাচ্ছি, অতিভুজ হচ্ছে এটা, আমরা অক্ষ করে কাকে ঘোরাবো, এটাকে যদি অক্ষ করে ঘোরাই তাহলে এইভাবে আসবে লম্বটাকে, সেটাই ভাবে আসছে। 2 8 2 3 8 5 9 5 6 সংখ্যাগুলির মধ্যমা হবে 5, তাহলে আমরা এটাকে সাজিয়ে নিই যদি, তাহলে আমরা এখানে কি পাবো 2 2 3 5 5, দুবার আছে 5, 6 8 8 9, 6 8 8 9, তাহলে আমি এখানে কত পাচ্ছি, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা, তাহলে নটা মানে আমার কি হবে এখানে n প্লাস 1/2, 9 প্লাস 1/2 মানে কত হচ্ছে 5, তাহলে এখানে 5 নাম্বার কোনটা হচ্ছে 1 2 3 4 5, আমার এইটা কি হবে মধ্যম হবে, এটা আমার বলা আছে মধ্যম হবে, এটা গেল সত্য।